নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। 7টি ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। 7 ধরনের ভুলের যে কোনো একটি ভুল যদি কোনো ব্যক্তি করেন, আপনার লক্ষ লক্ষ টাকার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। এজন্য আমি আজকে আপনাদেরকে 7টি কারণ সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে নিয়তের গলত যদি থাকে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনার নিয়ত যদি হয় লোক দেখানোর উদ্দেশ্য, যে আমি গ্রামের সবচেয়ে বড়, আমি মহল্লার সবচেয়ে বড় কোরবানি দিব, মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে বলবে, মানুষ আমার প্রশংসা করবে, এরকম যদি নিয়তের গাফলতি থাকে, নিয়তের প্রতি যদি কোনো রকম আপনার নিয়ত যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, এই কোরবানি আমি আল্লাহর খুশির জন্য করছি। 2 নম্বরে অনেকেই গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, নাউজুবিল্লাহ, যে আমি এত এত মন গোশত আমার দরকার, গোশত খেতে পারবো, গোশত দিয়ে আমি একটা বিয়ে শাদী কমপ্লিট করায় ফেলবো। এই ধরনের নিয়ত যদি কারো থাকে তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি কোরবানির গরুর গোশত দিয়ে বিয়ে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে খাওয়াতে পারেন, সমস্যা নেই, কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহর জন্য। গোশত খাওয়ার উদ্দেশ্য হলে কোরবানি বাতিল হয়ে যাবে। 3 নম্বরে হারাম সম্পদ দ্বারা কোরবানি করলে, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের সম্পদ জোর জুলুম করে দখল করে ওই টাকা দিয়ে আপনি কোরবানি, যত বড় যত লাখ টাকার দামের কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির জন্য হালাল সম্পদ হওয়া জরুরি। 4 নম্বরে আপনার হারাম, আপনার পয়সা হালাল ঠিক আছে, কিন্তু আপনি শরিকদার যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন, এদের মধ্যে কোনো একজন ব্যক্তি চিহ্নিত হারামখোর, যার সম্পর্কে আমরা সবাই জানি যে সে হারামখোর, হারাম ইনকামের মালিক, তার সঙ্গে যদি শরীকে আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। বরং আপনাকে জেনে শুনে আপনি মুত্তাকি, ফরহেজগার, নামাজি ব্যক্তিদের সঙ্গে কোরবানি করবেন। আর যদি বলেন হুজুর আমি তো জানি না আমার এই শরিকদাদের ইনকাম হালাল না হারাম, কোনোটাই জানি না, বা আমরা কেউই জানি না, সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো তার সম্পদ হালাল এই সুধারণা করে নেওয়া, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যিনি চিহ্নিত এরকম হারামখোরের সাথে শরিকদার না হওয়াটাই উত্তম, তাহলে কোরবানি কবুল হবে না। 5 নম্বরে আপনার সব ঠিক আছে, নিয়ত ঠিক আছে, অর্থ হালাল আছে, কিন্তু আপনি এমন একটা পশু ক্রয় করেছেন, যেই পশুটার, গরু একটা ক্রয় করেছেন যেটার বয়স 1 বছর 10 মাস, 2 বছর হয় নাই, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আপনি ছাগল ক্রয় করেছেন 11 মাস, আর 1 মাস হলে 1 বছর হবে, কিন্তু আপনি বয়স ঠিক দেখলেন না, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। অথবা অসুস্থ পশু, অথবা লেজ কাটা, শিং ভাঙা, কিংবা খোড়া ল্যাংড়া, আপনি যত টাকাই ইনভেস্ট করেন না কেন, অসুস্থ পশু দ্বারা কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না। তবে হ্যাঁ, আমি বলে দিচ্ছি, অসুস্থ পশু, লেজ কাটা, শিং ভাঙা, এগুলি কিন্তু গোশত খাওয়া হালাল। এগুলি ব্যবসায়িক কাজে, রাস্তায় বিক্রি করা, কিংবা বিয়ে শাদীর অনুষ্ঠানে জবাই করা, সেটা করা যেতে পারে, সমস্যা নাই, কিন্তু কোরবানির জন্য হালাল পশু হতে হবে। 6 নম্বরে কোরবানির একটা সময় আছে, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন, সময় নামাজ আদায় করে কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আগে যদি কেউ কোরবানি করে তার কোরবানি বাতিল, তার কোরবানি কিন্তু হবে না, এই নুসুক কিন্তু তার হবে না। এই জন্য সময়, টাইম মেনটেন করা সব ঠিক আছে, কিন্তু নামাজের আগে কোরবানি করলাম, হবে না। কোরবানি করার সময় হলো ঈদের দিন, ঈদের নামাজ আদায় করার পর থেকে 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত আপনি জবাই করার সময় রয়েছে। রাতেও করতে পারবেন, তবে রাতে করা মাকরুহ, দিনে করা আরো উত্তম, তবে ঈদের দিন ঈদের নামাজ পড়ে করা আরো উত্তম। আর 7 নম্বরে আপনার অর্থ হালাল, শরিকদার হালাল, জবাইয়ের টাইমিং ঠিক আছে, পশু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দিয়ে না বলে যদি জবাই করে, এই কোরবানি তো বাতিল হবে, এই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। গায়রুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত জবাই করলে কিন্তু পশুর গোশত হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, ইসলাম কত সহজ। একজন মুসলমান যদি জবাই করে আর সে যদি ভুলে যায় বিসমিল্লাহ বা আল্লাহু আকবার বলতে, চাই সেটা গরু হোক, চাই সেটা মুরগি হোক, চাই সেটা কবুতর হোক, হাঁস হোক, বলতে ভুলে গেছে, তাড়াহুড়া করতে গিয়ে বা যে কোনো কারণে বিসমিল্লাহ আল্লাহু আকবার সে ইচ্ছা করে বাদ দেয় নাই, মনে এমন কোনো ইন্টেনশন ছিল না যে আমি এটা বলবো না, বরং সে ভুলে গেছে, তাইলেও কিন্তু জবাই হালাল, কোরবানি হালাল, গোশত হালাল হয়ে যাবে। শর্ত হলো ইচ্ছাকৃতভাবে বাদ দিলে কোরবানি বাতিল হয়ে যাবে, আল্লাহর নামে বাদে কোরবানি করলে। কিংবা ইউরোপ আমেরিকাতে জবাই না করে গুলি করে, ইলেকট্রিক শক দিয়ে পশুকে হত্যা করে, কিংবা কুড়াল দিয়ে কোপায়া টোপায়া
মাথায় হিট করে হত্যা করে, এই ধরনের হত্যা করলেও কিন্তু এরকম পশুর গোস্ত খাওয়া হালাল না, এগুলি হারাম, এগুলি জবায়ের কাইফিয়াতে পড়ে না, কোরবানির তো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারণগুলোকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।